আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন টাইগার মুরগি কত কেজি খাবার খায়। 1 কেজি খাবার খেয়ে টাইগার মুরগির কতটুকু ওজন হয়, টাইগার মুরগি কতদিন পালন করতে হয়, এছাড়াও টাইগার মুরগি পালন করলে কি পরিমাণে লাভ এবং লস হতে পারে, এই বিষয়ে আমি আপনাদের আজকে একটি অ্যাকুরেট ধারণা দিব, যাতে করে আপনারা বুঝতে পারবেন টাইগার মুরগি পালন করলে কি পরিমাণে লাভ এবং লস হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল। সাধারণত টাইগার মুরগি 1 কেজি খাবার খেয়ে 450 গ্রাম থেকে 500 গ্রাম অবধি ওজন হয়ে থাকে। এছাড়াও টাইগার মুরগি পালন করতে হয় 50 থেকে 55 দিন। আমরা যদি 50 থেকে 55 দিন টাইগার মুরগি পালন করে থাকি, তাহলে প্রতি পিস মুরগি এভারেজে প্রায় 2 কেজি খাবার খেয়ে থাকে। এতে করে 50 দিন টাইগার মুরগি পালন করলে মুরগির ওজন প্রায় 950 থেকে 1 কেজি অবধি হয়ে থাকে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন টাইগার মুরগি কেন পালন করবেন। সাধারণত টাইগার মুরগি আমাদের দেশের আবহাওয়াকে খুব সহজেই মানিয়ে নিতে পারে, যার ফলে কিন্তু টাইগার মুরগির রোগ বালাই কম হয়। এতে করে কিন্তু মেডিসিন খরচ অনেক কম লাগে। এছাড়াও আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি টাইগার মুরগি দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনাদের মুরগি পালন করতে অনেক সুবিধা হবে। কারণ টাইগার মুরগি আমাদের দেশের আবহাওয়াকে মানিয়ে নিতে পারে, যার ফলে কিন্তু এদের রোগ বালাই কম হয়। এতে করে আপনারা যারা নতুন খামারি, তাদেরকে খুব একটা ঝামেলা পোহাতে হয় না বা খুব একটা ঝামেলা সহ্য করতে হয় না। সেজন্য আমি নতুন খামারিদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন মুরগি পালনের, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই টাইগার মুরগি দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন। এছাড়াও আমি যদি বলি টাইগার মুরগি পালন করার কারণটা কি, সাধারণত টাইগার মুরগি, সোনালী, ক্লাসিক এবং ফার্মি মুরগি মূলত 60 থেকে 70 দিন পালন করতে হয়। আর টাইগার মুরগি 50 থেকে 55 দিনের মধ্যেই উৎপাদন হয়ে যায়। এক্ষেত্রে আমাদের প্রায় 10 থেকে 15 দিন সময় কম লাগে। এতে করে কিন্তু আমাদের লেবার খরচ 15 দিনের বেঁচে যায়, খাবার বেঁচে যায়, এবং কম সময়ের মধ্যে টাইগার মুরগি উৎপাদন হওয়ার ফলে আমাদের কিন্তু ওষুধ খরচও অনেক কম হয়ে থাকে। এছাড়াও আমরা যখন টাইগার মুরগি বিক্রয় করতে যাই, টাইগার মুরগি দেখতে অনেকটাই সোনালী মুরগির মতো হয়। টাইগার মুরগিকে আমরা সোনালী মুরগির দামেই বিক্রয় করতে পারি। সাধারণত ভালো মানের টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়, টাইগার মুরগির বাচ্চা সাধারণত কদম ফুলের মতো ফুরফুরে হয়ে থাকে। এদের গড় ওজন এবং সাইজ একই সমান হয়ে থাকে। আপনারা যদি ঠোঁট, চোখ এবং মুখের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এদের ঠোঁট, মুখ অনেক পরিষ্কার হবে। এছাড়াও আপনারা যদি মুরগির পার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন টাইগার মুরগির পা কিন্তু অনেক সতেজ এবং শক্ত হবে। এছাড়াও আপনারা যদি বাচ্চাগুলোকে হাতে নিয়ে দেখেন, তাহলে দেখবেন বাচ্চাগুলোর গড় ওজন এবং সাইজ প্রায় একই সমান হবে। এছাড়াও আপনারা যদি বাচ্চাগুলোর নাভি এবং পাছার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন বাচ্চাগুলোর নাভি এবং পাছা অনেক শুকনো এবং পরিষ্কার হবে। এছাড়াও আপনারা যখন ভালো মানের বাচ্চাকে ব্রুডিংয়ে ছেড়ে দিবেন, তখন দেখবেন বাচ্চাগুলো কিন্তু বেশ চঞ্চল এবং চটপটে হবে। এদের দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ হয়। মূলত এসব লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি ভালো মানের বাচ্চা পেয়েছেন। আপনাদের যদি আমি দেখাই, তাহলে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খামারে প্রায় 3000 টাইগার মুরগি পালন করছি। মূলত আমার এই বাচ্চাগুলো ভালো মানের হওয়ার ফলে আজকে আমার মুরগির বয়স প্রায় 40 দিন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে হয়তোবা দেখতে পাচ্ছেন আমার বড় মুরগগুলোর ওজন প্রায় 1100 থেকে 1200 গ্রাম অবধি হয়েছে। এছাড়া ডেকি মুরগিগুলো হয়তোবা একটু ওজন কম হয়েছে। আমি যদি এখনই মুরগিগুলো বিক্রয় করি, তাহলে এদের এভারেজ ওজন প্রায় 700 থেকে 750 হবে ইনশাআল্লাহ। সাধারণত আমাদের দেশে টাইগার মুরগির বাচ্চার দাম এক এক সময় এক এক রকম হয়ে থাকে। তবে সাধারণত 20 থেকে 40 টাকা টাইগার মুরগির বাচ্চার দাম হয়ে থাকে। আপনারা যদি আমার খামারের মুরগিগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে হয়তোবা দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো কিন্তু টাইগার মুরগি। আর আমি এই মুরগির বাচ্চাগুলো উঠিয়েছিলাম, তখন বাচ্চার দাম ছিল 40 টাকা। আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, আজকে হলো ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আজকে হচ্ছে টাইগার মুরগির বাচ্চার দাম 20 থেকে 21 টাকা।
এছাড়াও অনেকে প্রশ্ন করেছিলেন ডিমের জন্য টাইগার মুরগি পালন করা যাবে কিনা। আপনারা যদি ডিমের জন্য টাইগার মুরগি পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি, টাইগার মুরগি ডিম উৎপাদনের জন্য সেরা মুরগি হতে পারে। কারণ টাইগার মুরগি সাধারণত ৮০ থেকে ৮৫% ডিম উৎপাদন করে থাকে। আপনারা যদি ১০০টি মুরগি ডিমের জন্য পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর যদি কোনো রোগবালাই না হয়ে থাকে তাহলে প্রতিদিন প্রায় ৮০ থেকে ৮৫টি ডিম উৎপাদন হবে। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা ডিমের জন্য টাইগার মুরগি পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা নিঃসন্দেহে টাইগার মুরগি পালন করতে পারেন। কারণ টাইগার মুরগির বাচ্চার চাহিদা অনেক হওয়ায় আপনারা কিন্তু হ্যাচারিতে অনায়াসেই ডিম বিক্রয় করতে পারবেন। সাধারণত টাইগার মুরগি ৫০ থেকে ৫৫ দিন পালন করতে হয়। এ সময়ে মুরগিগুলোর বেশ কিছু রোগ হতে পারে। তবে আপনারা যদি মুরগিগুলোকে যত্ন সহকারে পালন করেন এবং ভালো মানের ফিড খাওয়াতে পারেন এবং সবসময় জীবাণুনাশক দিয়ে খামার স্প্রে করেন তাহলে কিন্তু মুরগিগুলোর তেমন রোগবালাই হয় না। আর যদি রোগবালাই হয় আপনারা যদি ঔষধ ব্যবহার করেন, টাইগার মুরগির কিন্তু অ্যান্টিবডি অনেক ভালো, যার ফলে ওষুধ ব্যবহার করার সঙ্গে সঙ্গেই মুরগিগুলো আল্লাহর রহমতে খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল। আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।